আপু ব্যাটারি শেষ হয়ে যাবে তো, সারা পাখি টায়ার্ড হয়ে গেছে, বন্ধ করে রাখো এখন। পাখি তো অনেক টায়ার্ড হয়ে গেছে আব্বা। গুড। আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিন কাছে অনেক শুকরিয়া, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আব্বা এরকম যে কখনো ঢাকায় এসে থাকে না, মানে সকালবেলা আসলে অনেক সময় রাতে চলে যায়, অথবা খুব বেশি হলে পরের দিন সকালবেলা চলে যায়। তো আব্বা আজকে ভোরবেলা আসছে, আর সাদিকের সাথে খেলতেছিল সকালবেলা, এবং আজকে রাত্রেই চলে যাবে। কাজ তো না করলে যা হয়। আর লাস্ট ২ দিন থেকে সাদিক খুব বলতেছিল যে মামুনি আমার দাঁত ব্যথা করে, দাঁত ব্যথা করে। আসলে কিছু এমন জিনিস সেনসিটিভ আছে যে বোঝা যায় না। এখন ছোট বাচ্চা, আমি দাঁত কিছু প্রবলেম বুঝতে পারতেছিলাম না যে কেন বলতেছে। এজন্য আবার আজকে আমরা এটা হচ্ছে দুপুরবেলার পরের সিনারি, না সরি ভুল বলতেছি, এটা সকালবেলা নাস্তা করার পর আমরা গেছিলাম শিশু হসপিটালে, যে একটু দেখায় নিয়ে আসি যে কেন দাঁত ব্যথা করে। তো ডাক্তারের কাছে যখন গেলাম, ডাক্তার বললো এটা কোনো প্রবলেম নেই, ওর হয়তোবা কিছুদিন আগে জ্বর আসছিল, অনেক সময় বাচ্চাদের জ্বর আসলে এরকম হতে পারে, এটা ঠিক হয়ে যাবে, এটা কোনো সমস্যা না। এইগুলা নিলে নিতে পারো। এই যে এগুলো না ভাই, নাই আমি বলি এইগুলা নিতে পারো, আমি এগুলা কমে দিই, কিন্তু এই গাছগুলো তোমার একটা জিনিস দেখতে হবে, যে বস্তাগুলো দেখলে বুঝতে হবে যে গাছ। ডাক্তার দেখায় যখন আমরা আসতেছিলাম, মানে হচ্ছে বাসায় যখন ফিরতেছিলাম, তখন মোহাম্মদপুরে রাস্তার ধারে যে গাছগুলা বিক্রি করে ওগুলো দেখে তো আমার চোখ আটকায় গেছে। আমি ভাবলাম, পরে ওখানে দাঁড়াইছিলাম, দাঁড়ানোর পরে দুটা গাছ নিয়ে বাসায় আসলাম। আর কিছু জিনিস আমি খুব বেশি মানে মারাত্মক বলতে গেলে, যেটা না গেলেই না বা না করলেই না, সেই অবস্থায় ডাক্তারের কাছে ভিজিট করতে চাই। তাছাড়া সবসময় বাসায় চেষ্টা করি যে এমন কিছু সেনসিটিভ বিষয় থাকে যেটা আর বুঝতে পারা যায় না। যদি আমরা নিজেদেরকে একটু খেয়াল রাখি বা পরিবারের অন্যান্যদেরকে একটু খেয়াল রাখা যায়, তাহলে ডাক্তারের টাকাটা যেমন বেঁচে যায়, অনেক সময় অনেক মিসগাইড থেকেও আমরা বাঁচতে পারি। আর এত দৌড়াদৌড়ি করা যায় না, কারণ ডাক্তারের কাছে যাওয়া এটা কোনো সহজ বিষয় না। আর তার উপর সরকারি হসপিটাল, যেমন বেসরকারি যেমন খুব বেশি ব্যয়বহুল, সরকারিতে একটু কমে যদি পেতে চান, সেক্ষেত্রে যে কি পরিমাণ হয়রানি হতে হয় যারা মেডিকেলে গেছেন তারা জানেন। তো আমি বুঝতে পারতেছিলাম না যে কেন দাঁত ব্যথা, আমি দাঁত দেখলাম, কিন্তু তারপরে ছোট বাচ্চা ও খালি বলে মামুনি দাঁত ব্যথা করে। যাই হোক, আপনাদের কাছে বিষয়টা শেয়ার করার একটাই কারণ হলো, আমার ছেলের বয়স 3 বছর 2 মাস, 3 বছর প্লাস আর কি। অনেক সময় বাচ্চাদের, সাদিক কিন্তু 2 দিন আগে জ্বর থেকে মানে জ্বর ছিল 2 দিন। তো এটা আপনাদের সাথে শেয়ার করি, যদি কখনো এরকম প্রবলেম ফেস করেন তাহলে আপনারা টেনশন করবেন না। ডক্টর আমাকে বলছে, এবং কোনো ওষুধ লিখে দেয়নি, একটা ওষুধ লিখে দিয়েছে, বলছে এরপরে যাওয়ার পরেও যদি বাচ্চা বলে দাঁত ব্যথা করতেছে, তাহলে দিনে 2 বার করে শুধুমাত্র 2 দিন খাওয়াতে বলছে, কিন্তু আসার পরে স্যার একবারও বলেনি দাঁত ব্যথা করতেছে। অনেক সময় বাচ্চাদের জ্বর আসলে, মানে যদি জ্বরের তাপের কারণে এই ধরনের সাইড ইফেক্ট দেখা যায়, দাঁতের মাড়ি ফুলে যাওয়া, কালো হয়ে যাওয়া, দাঁত দিয়ে রক্ত পড়া, দাঁত ব্যথা করা, এটা জ্বর ভালো হওয়ার সাথে সাথে 2-3 দিনের মধ্যে অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে, এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নেই। তো আমাকে আর ওষুধটা খাওয়া হয়নি, এটা আল্লাহর কাছে শুকরিয়া যে আমি একজন ভালো ডাক্তারের কাছে, মানে ভালো ডাক্তার পাইছি। কারণ অনেক সময় ডক্টররাও মানে এমন কথা বলে যেটা আমরা ওদের কাছে 100% ডিপেন্ডেন্ট হয়ে যাই। তো ওরা এমন সব কথা বলে যে টেনশন, আসলে একটু যদি বুঝায় বলে যে এটা এভাবে কেয়ার করেন, এটা কোনো প্রবলেম না, তাহলে প্রবলেমটা যে কোনো সমস্যায়, বড় সমস্যায় খুব সাধারণভাবে সমাধান হয়ে যায়।
তো আপনাদের কাছে এত কথা বলার কারণ একটাই, যদি কখনো এরকম প্রবলেম ফেস করেন আমার মতো যদি হন, তাহলে এটা বুঝতে পারবেন যে এটা কোনো মেজর প্রবলেম না। আর সকালবেলা আমরা নাস্তা করে পরোটা খাইছিলাম আর হচ্ছে নুডলস করছিলাম, সেগুলো খেয়ে আমি ডক্টরের কাছে গেছিলাম। আর এসে দুপুরবেলা রান্না বান্না অ্যাজ ইউজুয়াল যেগুলো কাজকর্ম আপনারা সবাই জানেন, ঝাড়ু দেওয়া, রান্না করা, কাপড় ধোয়া, সব এগুলো আমি করতেছিলাম। আর আজকে হচ্ছে মারা চলে গেছে, মানে আব্বা, মা আসছিল, মা 2-3 দিন কিছুদিন আগে আসছিল, মানে আব্বা এসে মাকে নিয়ে চলে গেছে। তো অনেক কিছুই এলোমেলো হয়ে আছে, দেখা যায় যে মা রান্না করছে ঠিকই, কিন্তু অনেক কিছু অগোছালো ছিল, সেগুলো আবার আমি খুব দ্রুত কাজ করতেছিলাম, এগুলো ক্লিন করতেছিলাম। কারণ আজকে আমাদের একটু মোহাম্মদপুরের বাজারটায় যাওয়ার কথা কোনো এক কাজে। তো আমি যদি ঘরের কাজ কমপ্লিট করতে না পারি বা আমি যদি সেই স্পেসটা না দিই, তাহলে সে বলছে নিয়ে যাবে, পরে আর সে মানে যেতে অনাগ্রহ দেখাবে। এই জন্য আমি দুপুরবেলা রান্নাবান্না করে সব কাজ শেষ করে আর তারপরে হচ্ছে আমরা একটা সিটিং এরিয়ার জন্য মানে একটা চৌকি টাইপের কিনছিলাম, তো সেটা আমি একটা রং আনতে বলছিলাম, নিচের যে অংশটা দেখা যায়, এটা হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর দুটা, মানে আমাদের মোহাম্মদপুরে যাওয়ার কথা, মোহাম্মদপুরে বাজারটা যাওয়ার কথা হচ্ছে বিকালবেলা, মানে 5টার পরে আর কি। ওটাতে রং করলাম। আর মোহাম্মদপুরে যাওয়ার পরে আমরা যখন হাঁটতেছিলাম শিয়া মসজিদের ওদিকে, যে কাজের জন্য গেছিলাম সেটা যখন আমি সার্চ করতেছিলাম, আজকে আমাদের নিউ মার্কেট যাওয়ার কোনো প্ল্যান নাই। হঠাৎ করে যে একটা জিনিস, কিছু জিনিস নেওয়ার প্ল্যান আছে, কিন্তু আজকেই যাব এটা কখনোই আসলে হুটহাট করে হয়ে যায়। প্ল্যান থাকতে হয়, যখনই আপনার প্ল্যান থাকবে, সুযোগ আসলে দেখবেন যে প্ল্যান সাকসেসফুল হয়ে যায়। আমার অনেকদিন আগে আমার নিউ মার্কেট যাওয়ার একটা প্ল্যান আছে, আজকে এভাবে যাওয়া হবে, এই জিনিসটা আমরা ভাবিনি। তো যে জিনিসটা আমি দেখতেছিলাম যে অনেক দাম চাচ্ছিল, যে ডিশ ড্রাইনার আর কি, আমরা বললাম চলো নিউ মার্কেটে যাই, কারণ আমরা যেখানে আছি সেখান থেকে নিউ মার্কেট কাছে। কে খাবে এটা? সাদিক খাবে? সাদিকের খুব পছন্দ। কাচ্চি ভাই, কাচ্চি হ্যাঁ, নাম এটা কি ভাই? কি 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 এটা? হয়েছে। মানে ওখান থেকে নিউ মার্কেটের রিক্সা ভাড়া নিচে হচ্ছে 60 টাকা, আমরা রিক্সা দিয়ে গেছিলাম, তখন বাজে 8টা, 9টায় নিউ মার্কেট বন্ধ হয়ে যাবে। তো তাড়াহুড়া করে যাওয়া, আমরা তারপরে গিয়ে খুবই পছন্দের এবং অনেক দিনের প্ল্যানের খুবই শখের কিছু জিনিস, প্রয়োজন এবং শখ দুইটাই নেওয়া হয়ে গেছে। আর আসতে তো রাত 10টা বেজে গেছে, আমার রান্না বান্না রাতের কিছুই হয়নি। আমি ভাবতেছিলাম রান্না করতে তো সময় লাগবে, এজন্য শুধু একটা কাচ্চি নেওয়া হয়েছে সাদিকের জন্য, যে ওকে গিয়ে অ্যাটলিস্ট কিছু খাওয়াই দিব, রাতের খাওয়াটা হয়ে যাবে। আর আমি এসে আবার ভাত উঠাই দিছি, ভাত রান্না করছিলাম, আলু ভর্তা করছিলাম আর ডিম ভাজি, ঝটপট, এর থেকে ওই আর কোনো কিছু নাই। চলেন আপনাদের সাথে শেয়ার করি খুবই শখের কিছু জিনিস, যেটা কত দাম নিছে এবং কি কি সেটা। প্রথমটা হচ্ছে, এটা কত দিনের প্ল্যান ছিল, একটা স্টিলের মেজারমেন্ট কাপ নিব। আমি এতদিন প্লাস্টিকের ইউজ করছি, আপনারা অনেকেই জানেন প্লাস্টিক আমি অ্যাভয়েড করার চেষ্টা করতেছি। তো এটা চাইলেই হয় না, এখানে অনেক টাকা পয়সার ব্যাপার আছে। আর হুট করে এত জিনিস ধীরে ধীরে ফেলে দিচ্ছি, আগে তো এগুলো বুঝতাম না। তো প্লাস্টিকের মেজারমেন্ট কাপটা আমি ফেলে দিছি, ফাইনালি এটা নিলাম। এটা অনেক দিন থেকে সার্চ করতেছিলাম, তো অনলাইনে এটার দাম অনেক বেশি, 800 850 টাকার নিচে না। আর এটা বাংলাদেশিটা, ইন্ডিয়ানটা ভালো। আর এটাতে 9টা কাপ আছে, 9টা মেজারমেন্ট চামচ আছে, আর এটার দাম নিচ্ছে 600 টাকা। আর আপনি অনলাইন থেকে নিলে 800 থেকে 850 টাকা প্লাস ডেলিভারি চার্জ তো আছে। খুবই পছন্দের একটা জিনিস। আর একটা কন্টেইনার নিচ্ছি, এটা আটা অথবা চিনি রাখার জন্য, এটা দাম নিছে হচ্ছে 400 টাকা। এটা কতটুকু মাপ বলতে পারবো না, দেখে যতটুকু বুঝতে পারতেছেন। মোস্ট প্রবাবলি মনে হয় 2-3 কেজি আটা রাখা যাবে এরকম আর কি, রেগুলার ইউজের জন্য। যে আমি এখন একটা প্লাস্টিকের বয়মে আটা রাখি, সেটা অ্যাভয়েড করার জন্য আর কি এটা নেওয়া। আমি একটা চালনি নিছি, এর আগে আমি যে চালনিটা ব্যবহার করতাম সেটা প্লাস্টিকের ছিল, সেটা আমি ফেলে দিছি। আর সবচেয়ে কিউট, প্রয়োজনীয় বলেন শখের বলেন, অনেক দিনের শখের একটা জিনিস, সেটা হচ্ছে তেল রাখার বোতল। এটা নিচে 450 টাকা। এটা সবচেয়ে যেটা উপকার, এটা তো অবশ্যই কাঁচের,
একটা জিনিস হেলদি, দ্বিতীয় কথা হচ্ছে যে এটা এখানে কত মিলিলিটার, আপনি যদি চান যে আমি এত মিলিলিটার তেল ইউজ করব, আপনি মানে আমি চাচ্ছি যে এখন হেলদি খাবার খাবো, আমার এভরিডে ফ্যামিলিতে কতটুকু তেল প্রয়োজন সেটা মেপে মেপে খাওয়া যাবে। আর খুবই আমি অনেক দিন থেকে সার্চ করতেছিলাম একটা টিস্যু বক্স, কারণ আমার কাছে যেগুলো চোখে পড়ে আমি অনলাইনেও দেখতেছিলাম, আমার ভালোই লাগে না। আমি চাচ্ছিলাম একেবারে সিম্পল, কোনো ডেকোরেশন ছাড়া, কারণ আমার কাঠে খোদাই করা কোনো কিছু পছন্দ না, প্লেন খুবই পছন্দ। তো এরকম আমি পাচ্ছিলামই না। নিউ মার্কেট যাওয়া মানে তো হচ্ছে মাথা নষ্ট করা। নিউ মার্কেট গেলে মাথা ঠিক থাকে না, কোনটা নিয়ে, আরো প্রকারের দোকানে গেলে আরো মাথা খারাপ হচ্ছে। ফাইনালি আমি আমার পছন্দের জিনিসটা যে এভাবে পাবো স্বপ্নেও ভাবিনি। এটা মাত্র 350 টাকা নিছে। আর এটা বেশি চাইলেও আমি নিতাম, কারণ আমি আসলে এরকমই খুঁজতেছিলাম যে একদম প্লেন হবে, কোনো ডেকোরেশন মানে কোনো খোদাই করা কোনো নকশা থাকবে না। তো আমি আমার আমার রুচি অনুযায়ী, আমার পছন্দ অনুযায়ী জিনিসটা আমি পাইছি, টিস্যু বক্স। এটা আমি নিছি, এটা আমার খুবই পছন্দ হয়েছে। আর তেলের যে বোতলটার কথা বললাম, সেটা আপনার ধরেন একটা তো নির্দিষ্ট মেজারমেন্ট আছে যে যেমন হচ্ছে মান্থলি 3-4 জন ফ্যামিলি মেম্বার সদস্য যদি থাকে, তাহলে মান্থলি আপনার হেলথের দিক দিয়ে চিন্তা করে 3 কেজি, হাইয়েস্ট 3 কেজি তেল, গ্যাস ছাড়া আমি বলতেছি, 3 কেজি তেল, সয়াবিন তেল যদি আপনি ইউজ করেন, তাহলে বোঝা যাবে মোটামুটি আপনি স্বাস্থ্য সচেতন, খুব বেশি তেল খান না। তো সেটা কিভাবে এই মেজারমেন্ট বা মাপাটা একটু ডিফিকাল্ট। তো আমরা যদি প্রতিদিন মানে তেলটা মেপে খেতে চাই যে আজকে আমি এতটুকু খাবো, তাহলে মাসে তেল, সেই ক্ষেত্রে কিন্তু এটা অনেক বেশি উপকারী একটা বোতল। আর তেল আমি অনেক জায়গায় রেখে রেখে ইউজ করছি। RFL এরও একটা কিনছিলাম এর আগে, তো কোনোটাই আমার কাছে কমফোর্ট লাগে নাই। ফাইনালি এটা দেখি কেমন হয়। আর এই টিস্যু বক্সটা দেখলাম যে একটা টিস্যু বক্সের পুরো টিস্যুগুলা নিচ্ছিল না, একটু বেশি হয়ে গেছে, এই জন্য আমি কিছুটা কমায় তারপর হচ্ছে টিস্যুটা রাখলাম। আমার খুবই পছন্দ হয়েছে এই টিস্যু বক্সটা। এটা কাঠ না বোর্ড আমি বুঝতেছিলাম না, কাঠ মনে হয়। আর এরকম প্লেন আমার খুব পছন্দ। তো এই ছিল আমার শখেরও আরেকটা জিনিস আছে যেটা খুবই প্রয়োজন, আর আমি ভাবতেও পারি না যে এত ছোট এবং কিউট একটা জিনিস আমি পাবো। সেটা হলো এই ডিশ ড্রেনার। মানে আমি ভাবতেই পারিনি, কারণ হচ্ছে যে আমি সার্চ করতেছিলাম সবগুলো, দেখি যে এত যে মানে মোটামুটি ছোট, ছবিতে যা দেখতেছেন এটা আসলে ইনটেক। আমার হাজবেন্ড বাসায় নেই, ও আসলে এটা খুলে তারপরে সেট করে দিবে, তখন আপনাদেরকে দেখাবো। এটা দেখতে এক্স্যাক্টলি এরকম, 2 লেয়ার। এটার দাম নিচে অনলি 1000 টাকা। আমি তো বাজেট ধরেই রাখছিলাম যে 3000 টাকার নিচে আমি ডিশ ড্রেনার পাবো না। আর এটা জানেন ঢাকা শহরে বাসার জন্য খুবই প্রয়োজনীয় এবং উপকারী একটা জিনিস, না হলে আহ এটা যে কি পরিমাণ সরি একটা অন্য কিছুতে প্লেট টেলেট রাখতে হয়, সেখান থেকে আবার বের করে নিচে রাখতে হয়, খুবই ঝামেলার বিষয়। তো অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা কেনার, কিন্তু রান্নাঘরের জন্য এই ডিশ ড্রেনারের পিছনে 3000 টাকা খরচ করা, আমি ভেবেই নিয়েছিলাম। মানে কয়েক জায়গায় অনলাইন পেজগুলোতে দেখলাম যে ওটা অবশ্য বড়, তো এত যে ছোট এবং কিউট একটা জিনিস আমি পাবো, কারণ আমার ফ্যামিলি মেম্বার ছোট, কম, তো সেক্ষেত্রে আমার এত বড়টার প্রয়োজন নেই। তো ফাইনালি হ্যাপি, অনেক বেশি হ্যাপি, এবং উপরওয়ালার কাছে শুকরিয়া যে আমি খুবই পছন্দের এবং প্রয়োজনীয় হেলদি কয়েকটা জিনিস আমি কিনতে পারছি। টিস্যু বক্সটা যে কি কিউট লাগতেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক বেশি শুভকামনা, অবিরাম ভালোবাসা রইল। আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাই। আল্লাহ হাফেজ। প্রত্যেকটা মানুষের জীবনে সুযোগ কিন্তু আসে, এবং আমি মনে করি এবং বিশ্বাস করি বারবারই আসে। আপনার যদি সুনির্দিষ্ট কোনো প্ল্যান না থাকে, আপনার যদি মানে আমাদের যদি ইচ্ছা না থাকে, আর সেই ইচ্ছা অনুযায়ী যদি আমরা প্ল্যান না করি, তাহলে তো সুযোগ কখন আসবে কখন যাবে ওকে তো আমরা দেখতেই পারবো না। সুযোগকে আপনি তখনই দেখতে পাবেন বা তখনই সুযোগে সেই সুযোগটা কাজে লাগানো যায় যদি আমি প্রিপেয়ার থাকি। প্রিপারেশন থাকলেই সবাই একে দেখতে পায়, আর যাদের প্রিপারেশন থাকে না তারা কখনোই দেখতে পারে না, এবং তখনই আমরা আমাদের ভাগ্য এবং ভাগ্যকে দুর্ভাগ্য বলে কষ্ট পাই নিজেকে, এবং নিজেকে কষ্ট দেই বারবার। তো এটা অনুরোধ আপনাদের কাছে যে আমরা কি করতেছি, কি করব, কি করতে চাই, কি আমার স্বপ্ন, স্বপ্ন দেখতে ভুলবেন না। স্বপ্ন মানুষকে অনেক ভালো রাখে। সুনির্দিষ্ট একটা প্ল্যান করা উচিত। প্ল্যান পূরণ হোক আর না হোক, কারণ কেউ খারাপ প্ল্যান করে না, হোক আর না হোক,
প্ল্যান অবশ্যই করবেন, দেখবেন যে হঠাৎ করে সুযোগ আপনার সামনে চলে আসবে।